হ্যালো ফ্রেন্ডস, লাইফ শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি একটি অনুপ্রেরণামূলক গল্প, মনকে ভালোবাসা। এই গল্পটি শেখাবে কিভাবে সেলফ কেয়ার ও মানসিক স্বাস্থ্য রক্ষা করে জীবনের অন্ধকার থেকে আলোয় ফেরা যায়। চলুন শুরু করা যাক আজকের গল্প। অনন্যার অস্থির মন। অনন্যা শহরের ব্যস্ত জীবনে চাকরি করে। কাজের চাপ, পরিবার ও নিজের দায়িত্বের মাঝে সে নিজেকে ভুলতে বসেছিল। ঘুমের সমস্যা, মুড সুইং, অতিরিক্ত ক্লান্তি সব মিলিয়ে একদিন ডাক্তার বললেন, তুমি মানসিক ক্লান্তিতে ভুগছ, তোমার সেলফ কেয়ার দরকার। অনন্যা অবাক হয়ে ভাবল, নিজের যত্ন নেওয়া কি এত জরুরি? প্রথম পদক্ষেপ। একদিন রাতে অনন্যা ঠিক করলো নিজের জন্য কিছু সময় রাখবে। সে একটি ডায়েরি লিখতে শুরু করলো। প্রতিদিন নিজের অনুভূতি লিখে রাখত। ধীরে ধীরে সে বুঝল, মনের কথা লিখলে চাপ কিছুটা হালকা হয়। সেলফ কেয়ারের জগতে প্রবেশ। অনন্যা কয়েকটি জিনিস জীবনে নিয়ে এলো। প্রতিদিন সে 15 মিনিট মেডিটেশন করত। পছন্দের বই পড়া শুরু করল। সপ্তাহে একদিন নিজের জন্য সময় বের করত। সোশ্যাল মিডিয়ায় ব্যবহার সীমিত করল। কিছুদিনের মধ্যেই ওর মনের অবস্থা বদলাতে শুরু করলো। আগের চেয়ে শান্ত ও স্থির লাগতো নিজেকে। মন থেকে শরীরে প্রভাব। মনের শান্তি শরীরেও প্রতিফলিত হতে লাগলো। ঘুমের মান ভালো হলো, কাজে মনোযোগ বাড়লো। একদিন সহকর্মী জিজ্ঞেস করলো, তুই এত পজিটিভ হলি কিভাবে? অনন্যা হেসে বলল, আমি শিখেছি, নিজের মনের যত্ন না নিলে শরীরও সুস্থ থাকতে পারে না। জীবনের নতুন শিক্ষা। অনন্যা বুঝল, সেলফ কেয়ার মানে স্বার্থপরতা নয়, বরং নিজের প্রতি দায়িত্ব। আজ সে অন্যদেরও বলে, মনকে ভালোবাসো, কারণ সুস্থ মনই সুখী জীবনের চাবিকাঠি। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম, নিজের যত্ন নেওয়া মানেই মানসিক সুস্থতার দিকে একটা বড় পদক্ষেপ নেওয়া। বাংলায় যাকে বলে, সেলফ কেয়ার স্বার্থপরতা নয়, বরং বেঁচে থাকার শক্তি। বন্ধুরা, তাহলে কেমন লাগলো আজকের গল্প মনকে ভালোবাসা? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে আমাদের লিখে জানান আপনি নিজের মনের যত্ন কিভাবে নেন। আর হ্যাঁ, লাইফ শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে চাপতে কিন্তু ভুলবেন না, যাতে নতুন মানসিক স্বাস্থ্য সচেতন ভিডিও মিস না হয়। ধন্যবাদ।